শেখ শাহজাহান ভয় পাওয়ার লোক নয়, সে তার সংগঠনের কাজে ব্যস্ত। শেখ শাহজাহানের সঙ্গে আমার 3-4 দিন আগে একবার দেখা হয়েছিল। ঘটনার পর কোথায় দেখা? ও তো এলাকায় সাধারণভাবে যেভাবে চলাফেরা করে রাস্তায় দেখা হয়েছিল। আচ্ছা, তখন কি বলেছিল? সংগঠনের কাজগুলো যাতে ঠিকঠাক চলে। আমাদের আশেপাশে থাকতো, অন্তত সে একবার আমার সঙ্গে যোগাযোগ করতো। সে বাড়িতেই আছে বা এলাকায় আছে বলে আমি মনে করছি না। তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুগডুগি বাজাবে ওখানে। কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট না নিয়ে গেছে বা সিজার লিস্ট হয়নি, এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে, বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন। সন্দেশখালী থেকে বনগা রেশন দুর্নীতি তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। খবর পিটিআই এর। ছবি দেখিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শুভেন্দু অধিকারী এবং আমাদের ব্লক সভাপতি শেখ শাহজাহান ভাইয়ের একটু ঘনিষ্ঠ ছবি চারিদিকে ভাইরাল হচ্ছে। সবাই বলতে চাইছে যে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যায় শেখ শাহজাহানকে অফার করেছিল, শেখ শাহজাহান তৃণমূল ছাড়েনি বলে আজকে তার বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি হচ্ছে। বিজেপি এসব লোককে নেবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, বিজেপি এসব লোককে নেবে না, বিজেপি কখনোই নেবে না। বিজেপি কাজী মাসুম আক্তারদের নেবে, বিজেপি কাজী মাসুর আক্তার। আর আমাদের অভাবও তো নেই, 250-র বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলেপুলে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে? আমার তো মনে হয় এখানে এই সরকারের 1 মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত। এটা জনবিস্ফোরণ নয়, এটা ক্রিমিনালদের, অপরাধীদের বিস্ফোরণ, অপরাধীদের সংগঠিত আক্রমণ। জনবিস্ফোরণ হলে ভালো লাগতো আমার, কিন্তু এটা অপরাধীদের সংগঠিত আক্রমণ বলে আমি মনে করি। সিজিও কমপ্লেক্সে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ এবং এনআইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ইডির ডিরেক্টর রাহুল নবীনের। সন্দেশখালী কাণ্ড নিয়ে তথ্য আছে কিনা জানতে চাওয়া হলো এনআইএর কাছে। সীমান্ত এলাকায় ইডি তল্লাশিতে গেলে কি সাহায্য জানতে চাওয়া হলো বিএসএফ এর কাছে। খবর সূত্রের। লোকসভা ভোটে এ রাজ্যে কেমন হবে বিরোধীদের আসন সমঝোতার ফর্মুলা? জল্পনার মধ্যেই কৌশলী মন্তব্য কুণাল ঘোষের। পাড়ার সকালে চায়ের দোকানে বসলে অনেক বাচ্চা ছেলে এসে বলে 20টা বিস্কুট দাও, 10টা বিস্কুট দাও, 10টা লজেন্স দাও। খেয়ে লজেন্স 2টো খাওয়ার ক্ষমতা নেই, 3টে খাওয়ার ক্ষমতা নেই, বাচ্চারা অনেক সময় চেয়ে বসে। এই বিষয়টা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, এ ব্যাপারে আমরা মন্তব্য করব। গায়ে মানে না আপনি মোড়ল, কে এসব কথাবার্তা বলছে বলুন? আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস পরিষ্কার এটা আমাদের জানিয়ে দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, লড়াই করব। ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ, থেমে গেল সুরেলা সফর। প্রয়াত উস্তাদ রশিদ খান গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। গত বছরের 22শে নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তারপর থেকেই ভর্তি ছিলেন হাসপাতালে। মঙ্গলবার দুপুরে জীবনাবসান। এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি, ওর পরিবারের সাথে কথা বলে, যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে, সাধ্যমতো চিকিৎসা দিয়ে, কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস। আজ রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে রাশিদ খানের মরদেহ। শেষ শ্রদ্ধা জানাতে সকাল 9:30টায় মরদেহ আনা হবে রবীন্দ্র সদনে। সেখানে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রয়াত সঙ্গীত শিল্পীকে, জানালেন মুখ্যমন্ত্রী। ধান কেনাবেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন। সমস্ত রাইস মিল মালিকদের এই কমিশন দিতে হতো। প্রতি কুইন্টালে 20 টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক। কৃষি সমবায় সমিতির মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছে যেত কমিশন। আদালতের রিপোর্টে বিস্ফোরক দাবি ইডির। পাকিবুর রহমান ও তার রাইস মিলের অন্যতম ডিরেক্টর শাহিদুল রহমান বয়ানে মন্ত্রীর কমিশন নেওয়ার কথা জানিয়েছেন। রিপোর্টে দাবি কেন্দ্রীয় এজেন্সির।
বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষের। নতুন আবেদন করলে হাইকোর্টে পাঠাতে হবে, নিম্ন আদালত তার বিচার করতে পারবে না, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাপস, কুন্তল, নীলাদ্রির বিরুদ্ধে অবিলম্বে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ বিচারপতির। 14ই জানুয়ারির আগেই এস বসু রায় অ্যান্ড কোম্পানির 2 আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট জানালো সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চে রিপোর্ট জমা দিল সিবিআই। এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে। গতকাল চূড়ান্ত চার্জশিট এবং রিপোর্ট পেশ করা হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশের দুর্নীতি তদন্ত শেষ হয়েছে জানালো সিবিআই। 15ই জানুয়ারি থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের শুনানি। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার পরেও কেন আটকে নিয়োগ? দ্রুত নিয়োগের দাবিতে এবার কুণাল ঘোষের কাছে গ্রুপ সি, ডি চাকরি প্রার্থীরা। মামলা করে নিয়োগ প্রক্রিয়া আটকে দেওয়ার অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। শিক্ষামন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস কুণাল ঘোষের। কেন্দ্র থেকে মোট 76টি টিম এসছে এই 2 বছরে, তাও টাকা দিচ্ছে না। আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বসে একটা শর্ট আউট করবে। মোদিজি 14 কোটির ইজ্জত ঘর দিয়েছেন দেশে। পশ্চিমবঙ্গে 72 লক্ষ শৌচালয় এসেছে, তার টাকাও দিয়ে দিয়েছেন, টাকাও তুলে নিয়েছে। কে পেয়েছে? কেউ পায়নি।